আমি বিচার চাই, সঠিক বিচার চাই। আজ জামাই সঠিক বিচার পাই বলা বলে হাসপাতাল তাই মত হয়ে দেয় ধরে ফাতেকাটে দূর তো মরে যেতে কই। আজ জামাই নিচে ফুসলে মাত্র আজ জামাই দূর জোড়াই গিয়ে। গত শুক্রবার দালালের খপ্পরে পড়ে পরিবারকে না জানিয়ে মালয়েশিয়া যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রামুর দক্ষিণ মিঠাছড়ির চরপাড়া এলাকার রহমতুল্লাহ। তার সাথে আরও যোগ দেন একই এলাকার ৬ জন ব্যক্তি। মূলত জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মাধ্যমে তারা অবৈধভাবে সাগর পাড়ি দিতে চেয়েছিল। রহমত উল্লাদের মতো পরের দিন একই এলাকার মনির, তারেক, অলিউল্লাহ ও মনু নামে আরও ৪ জনকে কৌশলে নিয়ে যায় জাহাঙ্গীর নামে ওই ব্যক্তি। মূলত পরিবারের বিলাস ও স্বাচ্ছন্দ্যময় জীবনের আশায় দালালের মাধ্যমে তারা এই অবৈধ পথ বেছে নিতে চেয়েছিল। টেকনাফ ডেলপাড়ায় গিয়ে মতিগতি পাল্টে যায় একই এলাকার মোট ১১ জন যুবকের। দালালের হাত থেকে পালিয়ে বাড়ি ফিরতে গিয়ে মঙ্গলবার কোনো রকম ৯ জন জীবিত ফিরে আসলেও রহমতুল্লাহ ফিরেছে লাশ হয়ে। রহমতুল্লাহর স্ত্রী সফুরা খাতুন জানান, তার স্বামীসহ অন্যান্যরা দালাল চক্রের গোপন আস্থানা থেকে পালাতে গিয়ে ধরা পড়ে নির্যাতনের শিকার হয়েছেন। এতে আহত হয়ে তার স্বামীর মৃত্যু হয়েছে। মাথা আঘাত বেশি হয়ে তারা সকালে ফোন দিয়ে ৬ জনের মাঝে বলি আজ জামাই খানোর নাম নেই। আর ভাই তো যখন আজ জামাই আগে মরা তারপর নজন নয় না ইয়ার পরে থয় না পারার তার মানে আটকে বা ৫০,০০০ দাও ৫০,০০০ টাকা দিবালা যাহা রাজি হয়ে তারপর কি করছে মোবাইল বন্ধ করে ফেলাই। আর ফ্যামিলি নষ্ট হয়ে তার হরিকা ফ্যামিলি নষ্ট নয় যে নিয়ে তার তো বুঝাই দেওয়ার পাঁচ জামাই আর ১০ জিঙ্গে তো না কেলা গঠন এই তারা জানিব এখনো না জানি। আমি বিচার চাই, সঠিক বিচার চাই। আজ জামাই সঠিক বিচার পাই বলা বলে হাসপাতাল তাই মত হয়ে দেয় ধরে ফাতেকাটে দূর তো মরে যেতে কই। আজ জামাই নিচে ফুসলে মাত্র আজ জামাই দূর জোড়াই গিয়ে হাসপাতালের মাঝে গিয়ে মালয়েশিয়া গেলেন তো ২ জন আইন না এত একজনে কল করে হয়তো তার বাইরে মারি ফেলাই। তার বাইরে বেশি অসুস্থ হেরা কিন্তু বাইক গিয়ে দিবি এমনি এক বাইরে যে গিয়ে তাই সুস্থ দিন তো একজন আর কিন্তু মালয়েশিয়া যাবে লাগে দিন তো ২ জন ৩ জন এমনি। আমার মনে হয় আমার বাবা চুরি মারছে মাথার উপর। চুরি তো মারা আছে, আমি তো নিজে দেখলাম। এই যে চুরির দাগ আছে এখান থেকে এখন তো দেখলাম ওর এখানে নাই কল দিছিল, কল দেওয়ার পরে অন দ্য হেডটা পুষছে ও আবার আমাদেরকে কখন বলছে আমি এখানে কল দিছিলাম এই নম্বরে কিন্তু মোবাইলটা গিয়ে পাই না ওলা পাই নাই মানে বন্ধ আছে। ৫০,০০০ টাকা চাইছিল। সবাই বলতেছে তার কথা, শুধু জাহাঙ্গীরের কথা। ও মানে ওর থেকে জিজ্ঞেস করলে কার মাধ্যমে গেছো, উনি বলতেছে জাহাঙ্গীরের নিচে। আর জন থেকে জিজ্ঞেস করলে সবাই বলে জাহাঙ্গীরের কথা। এখন ওরা মানে বন্দি করে ছিল, মানে বন্দি করে আটকে রাখছে। ওখান থেকে নাকি জানালা ভেঙে কীভাবে পালিয়ে আসে। পালিয়ে আসার সময় ওই নদীর পাড় থেকে নাকি হেঁটে হেঁটে চলে আসার সময় ১টার দিকে ওদের সবার মানে চোখের দিকে নাকি কে নাকি লাইট মারছে, মানে লাইট মেরে অনেক মানুষ লোকজন চলে আসে। ওরা সবার হাতে নাকি লাঠি ছিল, লাঠি দিয়ে পিটাইছে। তো মানে ও ব্যতিক্রমভাবে কীভাবে মারছে সেটা তো আমরা দেখি নাই, তো নাকি কীভাবে মারছে জানি না, তবে উনি মারা গেছে। মানে ওরা পালিয়ে আসার সময় সামনে যে পাইছে মানে আটকে রাখছে, যে পাইছে আটকে রাখছে, আটকে রাখে মানে টাকা উদ্ধার করতেছে। তো আমার ছোটো ভাই আর আরেকজন মানে এলাকার প্রতিবেশী যার কথা বলতেছি এরা ২ জনকে ১ লাখ টাকা দিয়ে মানে সকালে আজকে দুপুরে আনছি আমরা। তবে এই ঘটনার ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন অবগত নন জানিয়ে বলেন, বিষয়টির খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ নিয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, সকালে টেকনাফ থেকে আহত এক ব্যক্তিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, কিন্তু কারা কী কারণে এই খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে নিহতের শরীরে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে যাবে। সাজম বড়ুয়া, সাজু, পেলোয়া নিউজ।